ফাইনালি টেকনো বাংলাদেশের মার্কেটে নিয়ে আসলো টেকনো স্পার্ক গো 3 এবং এই ফোনটা তারা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 464 এবং 4128। 464 জিবির দাম হচ্ছে 12,999 টাকা, অন্যদিকে 4128-এর দাম হচ্ছে 14,499 টাকা। পাওয়া যাবে তিনটা কালারে, অরা পার্পল, ইঙ্ক ব্ল্যাক এবং টাইটানিয়াম গ্রে। এখন 13,000 টাকা দিয়ে এই ফোনটা কিনলে আপনি কি কি সুবিধা পাবেন আর কি কি কমতে পাবেন সেটাই কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওতে। ফোনের বক্সে থাকবে একটা টেক্সচার ব্যাক কভার, ইউএসবি টাইপ A to টাইপ C কেবল, 10 ওয়াটের চার্জার, যদিও সাপোর্ট করে ফোনটা 15 ওয়াট। অদ্ভুত ব্যাপার, স্পার্ক গো 2 এর সামনে ছিল পাঁচল ডিসপ্লে, বাট এবার স্পার্ক গো 3 এর সামনের দিকে থাকছে ওয়াটার ড্রপ ডিসপ্লে। যাই হোক, আগের থেকে এবারের ডিজাইনটা বেশি সুন্দর। ক্যামেরার পাশে আলাদা একটা প্যাটার্ন আছে যেটা এই ফোনটিকে ভিন্ন একটা মাত্রা দিয়েছে। বডি ফ্রেম, রিয়ার প্যানেল সবটাই থাকছে প্লাস্টিকের। হাতে সাপটাপ হালকা পাতলা বসবে, কারণটা হচ্ছে এটা ম্যাট ফিনিশ, খুব বেশি ভারী না, খুব বেশি পাতলাও না। IP রেটিংয়ের বেলায় আছে IP64 এর রেটিং। আর টেকনো ক্লেম করছে এই ফোনটা 1.2 মিটার উপর থেকে পড়ে গেলে ড্যামেজ হওয়ার পসিবিলিটি অনেকটাই কম থাকছে। আর একটা ভালো দিক হচ্ছে ক্যামেরা বাম্পের মধ্যেই থাকছে আয়ার ব্লাস্টার সেন্সর, যেটা সাহায্যে টিভি, এসি, ফ্যান এই জাতীয় জিনিসগুলো আপনারা এই ফোন দিয়েই কন্ট্রোল করতে পারবেন। রয়েছে একটি মাত্র স্পিকার ফোনটার উপরের দিকে, আছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্রত্যেকবারই ঠিকমতো আনলক করতে পারে, হালকা ডিলে আছে। এই ফোনের সামনের দিকে পেয়ে যাচ্ছেন 6.74 ইঞ্চির একটা বড়সড় ডিসপ্লে, যা মূলত HD+ IPS LCD প্যানেল, সাথে আছে 120 হার্জের রিফ্রেশ রেট। যদিও এটা ইউ শেপের নচ, যা 2026 সালে এসে এই ফোনের সাথে একদমই মানায় না। পাঁচল কাটর দিয়ে আসলে এই ডিসপ্লেটাই অনেক সুন্দর লাগতো। আর এই ডিসপ্লেটাতে কোনো ধরনের প্রোটেকশন রয়েছে কিনা সেই ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি। আপনারা অবশ্যই একটা গ্লাস প্রোটেক্টর ইউজ করবেন। ডিসপ্লেটা এমনিতে মোটামুটি কালারফুল বলা যায়। লোয়ার চিনটা বেশ ভালোই মোটা, যেটা আর একটু ন্যারো থাকলে বেশি ভালো লাগতো। আর এই ফোনটা যখন ডিএক্স সানলাইটে নিয়ে আপনি ইউজ করবেন তখন আপনার কাছে ব্রাইটনেস কম মনে হবে, কারণ এটার হাই ব্রাইটনেস মোড হচ্ছে 580 নিটস। এখন পরিচয় হিসেবে সেই একই ধরনের জিনিস এখানে ব্যবহার করা হয়েছে, ইনিসক T7250, যা মূলত 12 ন্যানোমিটারের একটা চিপ। আর এই সেম প্রসেসরটা দিয়েই কিন্তু টেকনো আনছিল স্পার্ক গো 2, মানে এর আগের মডেলটা, এবং একেবারে এটা এন্ট্রি লেভেলের একটা প্রসেসর। তাছাড়া আনতুলুতে 3 লাখের আশেপাশে স্কোর করেছে এই ফোনটা। র্যাম হিসেবে এই ফোনটা পাওয়া যাবে 464 এবং 4128, তবে আপনি চাইলে স্টোরেজ থেকে আরও 4GB ভার্চুয়াল র্যাম বানিয়ে নিতে পারবেন। আর এটার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। সো র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে এই ফোনটা অনেকটাই পিছিয়ে থাকছে। আর সময় কাটানোর জন্য আপনারা চাইলে 2D টাইপের গেমগুলো খেলতে পারেন। অবশ্যই এটা গেমিং ফোকাস কোনো ফোন না, এক কথায় কথা বলা, ইউটিউবে ভিডিও দেখা, এই সমস্ত কাজবাজ ভালো মতো এই ফোনটা সামলাতে পারে। পাশাপাশি স্পার্ক গো 3-তে ফিলিং নামে একটা ফিচার আছে, যা দিয়ে আপনারা কোনো ধরনের ওয়াইফাই এমনকি সিম কানেকশন ছাড়াই কথা বলতে পারবেন, চাইলে টেক্সট করতে পারবেন। অনেকটা ওয়াকিটকির মতো আর কি কাজ করবে। মোটামুটি এটা রেঞ্জ থাকে 1.5 কিলোমিটার। সো আপনার বাসায় যদি টেকনো দুটো ফোন থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। অপারেটিং সিস্টেমে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 বেসড অন iOS 15। এছাড়া দরকারি বেশ কিছু ফিচার পাবেন এটার মধ্যে, যেমন আর্কসিলা, AI রাইটিং, হাই ট্রান্সলেট এবং গুগলের কিছু সার্ভিস আপনারা এই ফোনটার মধ্যে পাবেন। ক্যামেরা হিসেবে রিয়ারে একটা ক্যামেরায় পাওয়া যাবে, সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা। পরবর্তী ক্যামেরা লেন্সের মতো যেটা দেখা যাচ্ছে তার মধ্যে মূলত আছে আয়ার ব্লাস্টার সেন্সর, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 13 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরা, একে যদি ভালো লাইট দিতে পারেন, ডে লাইট কন্ডিশনে মূলত শার্পনেস, ডিটেল অন পয়েন্টে রাখতে পারবে। কালার কিছুটা বুস্টেড আর একটু কন্ট্রাস্টিভ ভাইবও এতে আছে। ডাইনামিক রেঞ্জ অতটা ভালো না, সেই সাথে লো লাইটের অবস্থা মোটামুটি। আর এই ফোনটার ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় 1080p 30fps এবং স্টেবিলাইজেশনটা কিন্তু নাই। মোট কথা ক্যামেরাতে আরও ইমপ্রুভমেন্টের দরকার ছিল। স্পার্ক গো 3-এর মধ্যে আপনারা পাবেন 5000 mAh এর একটা রেগুলার ব্যাটারি এবং ফোনের সঙ্গে থাকবে 10 ওয়াটের চার্জার, যদিও ফোনটা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর এই ফোনে যেহেতু HD+ ডিসপ্লে আছে এবং চিপসেট অতটা পাওয়ারফুল না, সো ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক কিছুটা হলেও আপনারা বেশি পাবেন, যদিও ফোনটা ফুল চার্জ করতে বেশ লম্বা সময় লাগবে। ওভারঅল সব কিছু মিলিয়ে টেকনো স্পার্ক গো 3 আমার কাছে 1,500 থেকে 2,000 টাকার মতো বেশি লাগছে। তবে ডিজাইনটা যদি আপনাদের কাছে পছন্দ হয় সেক্ষেত্রে এই ফোনটা আপনারা দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।